আয়। বৌমা বৌমা সারো সারো কইতেছি। ছাড়বো মানে কিসের ছাড়াছাড়ি? শোন, পাওয়ার দিন দিন বেশি বাইরে যাইতেছে, তাই না? তুই কি মনে করছস তুই সবসময় রাজরানী হয়ে থাকবি, পটের বিবি হয়ে থাকবি? পারবি না, পারবি না। তোর ছেলে যতক্ষণ এই বাড়িতে থাকবো ততক্ষণই তুই পটের বিবি হয়ে থাকতে পারবি। যেই মাত্র তোর ছেলে এই বাড়ি থেকে বের হবো তারপরে তুই আমার গোলাম হয়ে থাকবি, বুঝছস? বৌমা বৌমা এ কি তুমি কি করতেছো? তোমার শাশুড়ির গায়ে হাত দিতেছো তুমি? কিসের শাশুড়ি? হ্যাঁ, কিসের শাশুড়ি? কোনো শাশুড়ি টাশুড়ি আমি মানি না। এই মহিলাটার আমার দুই চোখে দেখতে ইচ্ছা করে না। নেহাত আমার স্বামীটার মুখের দিকে তাকায়া তার সাথে ভালো ব্যবহার করতে হয়। যত সব আপদজনক কোথাকার। এই জায়গায় ড্যাং ড্যাং করে দাঁড়িয়ে না থেকে গিয়ে সংসারের কাজ করেন না। বৌমা বৌমা তোমার অনেক শখ করে কিন্তু আমরা এই সংসারে আনছিলাম। আমার পোলার জন্য তোমারে আমি বউ বানাইয়া এই বাড়ি আনছিলাম। ভাবছিলাম যে তুমি আমাকে মায়া হয়ে থাকবা, ছেলের বউ হিসাবে না। কিন্তু দিন দিন তোমার একই চেহারা দেখতেছি আমি। হ্যাঁ, আরে তোমার এই শাশুড়ি তো মায়ের মতো, তার গায়ে হাত তুলতে তোমার একটুও বাধ্য না? ওরে বাবা, কার সাথে কি তুলনা দেয়? আমার মায়ের সাথে শাশুড়ি মায়ের তুলনা? কখনো আমার মায়ের ধারে কাছে উনি যাইতে পারবো না। আর আপনি এত কথা কিসের জন্য বলতেছেন? হ্যাঁ, আপনি বাড়ির মুরব্বির মতো থাকবেন, তা না হইলে না আপনার ওই গালে হাত পড়তে থাক। আর বেশি কিছু কইলাম না, সম্মান করে দিই। বৌমা শেষ পর্যন্ত তুমি আমারও ছাড়লা না? আচ্ছা বৌমা, এই শাশুড়ির মুখের দিকে তাকায় কি তোমার মায়ের কথা মনে হয় না? হ্যাঁ, তোমার মায়ের মতো তুমি জানতে পারো না? আপনার কাছ থেকে আমার আদব কায়দা শিখতে হবো না। আমার যতটুকু আদব কায়দা জানা আছে এইটুকুই অনেক। এখন কথা বাদ দিয়ে আপনি যান, কাজ করেন। আর এই যে আপনি দাঁড়াচ্ছেন কিসের জন্য? সংসার অনেক কাজ কাম পড়ে আছে, কাপড় চোপড় ধোয়া, থালা বাসন ধোয়া, রান্না বান্না করা। যান তাড়াতাড়ি যান। বৌমা আমি আজকে কাজ কাম করতে পারব না, আমার শরীরটা না অনেক খারাপ লাগতেছে। নাটক করস তাই না? শরীর খারাপ? এতক্ষণ অনেক ভালো করে কথা বলছি, আর ভালো করে না। যা, কাজে যা, কাজে যা। মা আম্মা, আম্মা ছাড়ে। কি হয়েছে? এই এই, কি হয়েছে? আমার একে বাড়িতে পাইয়া তোমার মা কিভাবে নির্যাতন করতেছে তুমি দেখছো? তুমি যদি সময় মতো না আসতে আমার আজকে মাইরেই ফেলাইতো। এইসব কি হইতেছে মা? তুমি ওর গায়ে হাত তুলছো? তুমি না মা হইয়া পোলার বউর গায়ে কেমনে হাত তুললা? না বাবা না, আমি তোর বউয়ের গায়ে হাত তুলি নাই, বরং তোর বউ আমারে মারতেছিল। আর তোর বাপের গায়ে হাত তুলতেও দ্বিধাবোধ করতেছিল না। চুপ করো। কি কইলা তুমি? আমার বউ তোমার চুলে ধরছে? আমি তো নিজের চোখে দেখলাম তুমি আমার বউর চুলে ধরে মারতাছো। ভুল দেখছস, ভুল। অসূর্য, তুই ভুল দেখছস। আমি যদি আইসা না ঠেকাইতাম এতক্ষণ বৌমা তোর মারে বাইরে এই বেলায় তোর চুল টাইনা। তুই কি ভুলে গেছস সূর্য? তোর এই মা অনেক কষ্ট কইরা 10 মাস 10 দিন পেটে রাখছে। তারপরে এই দুনিয়ায় আসার পর তোর এই মা চোখের পানি পালাইছে তোর জন্য। আর আমি তো বুড়া মানুষ, কষ্ট কইরা তোর এই পর্যন্ত মানুষ করছি। তুই আমার কথা বিশ্বাস করস না? আব্বা চুপ করো। তুমি চুপ করো তো, অনেক শুনছি। আমার সব ভালো লাগে না। তোমরা যে আমার বউর উপর নির্যাতন করো এটা আমার প্রতিদিন আমারে কয়, কিন্তু আমি কিছু কই না, কারণ বাবার মার কিছু কওয়া যায় সহ্য করে নিতাম। তা আজকে নিজের চোখে দেখছি। শোনো, তোমরা সাফ কথা কয়ে দেই, এই বাড়ি ঘর সবকিছু আমার। তোমরা ভালো করে জানো আমি কষ্টের টাকা দিয়া এই ঘর করছি, এই বাড়ি করছি। এই বাড়িতে থাকতে হইলে আমার বউরে মাইনা থাকতে হইব। আর থাকতে না পারো তোমরা যেখানে খুশি সেখানে চলে যাও, আমার কোনো আপত্তি নেই। সূর্য কি করি রে? আমরা বুড়াবুড়ি কোথায় যাবো রে? এখন যদি বাড়ির থেকে বাড়ি করে যাস আমাকে রাস্তায় টাকা ছাড়া আর কোনো উপায় নাই বাবা। ঠিক আছে বাবা, ঠিক আছে, তুই সুখে থাক। আমরা দুই বুড়াবুড়ি রাস্তায় থাকি, গাছতলায় থাকি, যেখানেই থাকি আল্লাহ রাখবো। চলো খারান তালই। আপনারা কই যাবেন? এটা না আপনার পোলার বাড়ি? নিজের পোলার বাড়ি রেখা কি বাপ মা দূরে থাকে, রাস্তাঘাটে থাকে? এই ভাইজান, কি আবল তাবল কথা কইতাছো? কিছু বুঝলা না শুনলা না আমাগো সংসারের বিষয়ে তুমি নাক গলাইতাছো। শোনো ভাইজান, আমার স্বামী যে সিদ্ধান্ত নিছে এই সিদ্ধান্তই থাকবো। মানে আমার শ্বশুর আর শাশুড়ি এই বাড়ি থেকে চলে যাব। চুপ থাক তুই। তোর শ্বশুর শাশুড়ি এই বাড়িতে থাকবো না, তা করে এই বাড়িতে রাখবি না, এটা তোর সিদ্ধান্ত, তোর জামাইয়ের সিদ্ধান্ত না। সূর্য ভাইটা আমি খুব ভালো করে দেখছি। আর তুই যে কত নিচে নামতে পারোস, তুই তো আমার বোন, আমার শিখাইস না। তুই কি ভাবছস সেই ছোটবেলা থেকে তুই একটা জিদ্দি মায়া আসলি, যখন যেটা যেভাবে কইছস অমনি করতে হইছে। আর সেই জিদই আজকে তোরে অমানুষ বানায় ছাড়ছে। তোর কি লজ্জা করে না? এই শ্বশুর শাশুড়ির লেগে নিজের বাপ মার মতো আজকে কি তুই পারতি আমার বাপ মারে আমার বাড়ি থেকে বাইর করে দিতে? তোর বাপ মার লগে এরকম খারাপ ব্যবহার করতে পারতি না? পারতি না।
হেরা যে মাটির মানুষ, দুইটা ফেরেস্তার মতো মানুষ। বিয়ার আগে তোরে বাপ মায় ভালো করে বুঝাইছে সূর্যরা গরিব হইতে পারে, কিন্তু মানুষ হিসেবে প্রত্যেকটা মানুষ ফেরেস্তা। কিন্তু তুই নিজের সামলাইতে পারস না, তুই তোর আসল রূপ এহেনও দেখা দিছস। ভাইজান, তুমি কিন্তু এখন অনেক উল্টাপাল্টা কথা কইতেছো। এইসব কথা তোমার কেডা কইছে, কই শুনছো তুমি? ভাইজান কই শুনবো? ভাইজান নিজের চোখেই দেখছে। কি? হ্যাঁ, কি শুনবা? তাহলে শোনো। এই, সারাদিন খালি শুয়ে বসে থাকোস তাই না? এদিকে যে আমার খিদা লাগছে, আমার রান্না করে খাওন দিব কেডা? আমি ভাত খামু না নাকি ফ্যানের হাওয়া খামু? বৌমা, তুমি ঘরে যাই একটু শোও, আমি এক্ষুনি রান্না করে নিয়ে আই। এক্ষুনি রান্না করে নিয়ে যেতেছি। রান্না করতে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। এই 1-1.5 ঘন্টা আমি কি করব? ফ্যানের হাওয়া খামু, হ্যাঁ ফ্যানের হাওয়া খামু। তোমার তো কইছি আমার কাম কাজ আগে আগে করবি। পোলার সামনে তো ঠিকই ভালো নাটক করো। যেই বাড়ি থেকে পোলা চলে যায় তখন বউ মারার কোনো কদর থাকে না, তাই না? রান্না করতে বেশিক্ষণ লাগবে না বৌমা, তুমি যাও, আমি এক্ষুনি আসতেছি। এত লেখা কান্না কানবি না, যা তাড়াতাড়ি রান্না করতে যা। বুঝছনি কোথাকার। না, এখন কিছু করা ঠিক হলো না। অথই, তুই ঠিক হইলি না রে, তুই ঠিক হইলি না। চাকর সূর্য বাইরে কইতে হইব। এবার বুঝতে পারছো? তোমার আপন নিজের ভাই আমার সবকিছু খুইলা কইছে তুমি কি পরিবার নির্যাতন করো আমার মা আর বাবার উপর। সবকিছু শোনার পরেও আমি তোমার কিছু কই নাই কেন জানো? আমি চাই নাই আমার এই সংসারে কোনো অশান্তি হোক। আমি সবকিছু চুপচাপ সহ্য করে গেছি। আজকে আমি নিজের চোখে সবকিছু দেখছি, দেখার পরেও চুপ ছিলাম। দেখতে চেয়েছিলাম তুমি কতটুকু নাটক করতে পারো। তুমি কিনা আমার মায়ের গায়ে হাত তোলো, আমার বাবারে বন্ধু মারতে যাও। তুমি কেমন বউ? তুমি প্রত্যেকটা দিন আমার মায়ের উপর নির্যাতন করো, আমার মায়ের দিয়ে প্রত্যেকটা কাজ করাও, ঘরের কাজ, বাইরের কাজ, রান্না বান্না, তুমি আমার মায়ের দিয়ে সব কাম করাও। শোনো, তুমি যে সিদ্ধান্ত নিছো সবকিছু যে আমার বাপ মা এই বাড়ি থাকতে পারবো না, তোমার সিদ্ধান্তে আমি কিন্তু হক কইছিলাম। কেন কইছিলাম জানো? প্লাস তোমার দেখার জন্য। তুমি যেমন সিদ্ধান্ত নিছো আমার বাপ মা আমার বাড়ি থাকতে পারবো না, আজকে আমিও সিদ্ধান্ত নিতেছি আজকের পর থেকে তুমি আর আমার বাড়িতে থাকতে পারবে না। আমি তোমার ছাইরা দেবো। ও অথই, হুন, তোর একটা কথা কইতে, বাপ মার লগে আমার ফাইনালি কথা হচ্ছে। তুই ভাবিস না এই বাড়িতে বাইরে আমগো বাড়িতে উঠবি। আমগো বাড়িতেও তোর কোনো ঠাই নেই। যে তার বাবা মার মতো নিজের শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার না করতে পারে, 2 দিন পরে আমার বাপ মার সাথে কি করবি সেই গ্যারান্টি আমি নিজেও দিতে পারবো না। তাই সাফ সাফ কয়ে দিতেছি, আমার বাড়ির দিকে আরো চিন্তা করিস না। ভাইজান, তুমি এমন কথা কইও না। আমি ভুল করছি, তুমি আমার চোখ খুলে দিছো। আমি তোমার কথা দিতেছি আজকের পর থেকে আমার শ্বশুর শাশুড়ি কারোর সাথে কোনো খারাপ আচরণ করবো না। আমি তাদের ছেলের বউ, এই সংসারের যত দায়িত্ব আছে সবই তো আমার, সব কাজ কাম আমি করবো। আজকের পর থেকে থাকবো, আমি কোনো জুলুম করবো না। তুমি দয়া করে এই ধরনের কথা কইও না। বাবা মা, আপনারা আমার দয়া করে ক্ষমা করে দেন, আর আপনার গায়ে আমি হাত তুলবো না। তালই মাওই, আমার বোন বলা কইতাছি না, একটু পাগল টাইপের আছে, কিন্তু আপনারা যদি ঠিক করে নেন আশা করি এবার ঠিক হয়ে যাবে। আপনারা আর ওর উপরে রাগ করে থাকেন না। সূর্য, আমরা তো মা বাবা, সন্তানরা তো ভুল করবই। মা বাবা তো সেগুলো মনে রাখে না, ছেলে মানুষ ভুল করছে, মাফ করে দে। হ বাজান, তুই বৌমারে মাফ করে দে, ওরে আরেকটা সুযোগ দে না বাজান। ঠিক আছে, তোমরা যেহেতু মাফ করে দিছো আমার কিছু করার নাই। এই দেখো, তুমি জাগরে দিন রাত এতটা নির্যাতন করছো, তারাই আজকে তোমার পক্ষ হয়ে কথা কইতাছে। মা বাবা, আপনারা চলেন, আজকে আমরা দুপুরের খাওন একসাথে বয়ে তারপরে খামু।